এবার পুজোয় আর সবাইকে আলাদা করে কিছু দেওয়া হবে না, আমি টাকা দিয়ে দেবো, যে যার পছন্দ মতো জিনিস কিনে নেও। এটা কি মা, তুমি নিজে হাতে কিছু দেবে আর আমরা খুশি মতো কিছু কিনে নেব, দুটো কি এক হলো? তাও তো ডার্লিং দিচ্ছে বলে নেওয়া হচ্ছে বাবা, না হলে এখন যা অবস্থা বাড়ির, খুশি মতো জিনিস কেনার আনন্দ কারো মনে আছে? এসব কথা এখন থাক অভ্র, পুজো চলে এলো, তোমরা চটপট নিজেদের জামা কাপড় কিনে ফেলো। হ্যাঁ, কটা দিন সব ভুলে একটু আনন্দ করো তো দেখি সবাই। আর আমি নিজে কিনে দিতে না পারলেও আমার দেওয়া জিনিস পরে তোমরা পুজোয় ঘুরছো, এটা আমি দেখতে চাই। আমাকে ক্ষমা করবেন। বাহ, দারুণ তো। মানে তুমি আগে জেনে নাও যে তোমাকে কিছু দেওয়া হচ্ছে না হচ্ছে না, না জেনে শুনে এই ডিসিশন নিয়ে নিলে, হ্যাঁ, যে কি পরবো কি পরবো না। আমি কিন্তু সেটা বলিনি, আমি বলছি রাঙামা আমার একটা ভুল হয়ে গেছে। তোমার একটা ভুলের জন্য তো আমরা সকলে যথেষ্ট অশান্তিতে আছি, এখন আবার কি ভুল? আসলে আমার জানা ছিল না, আমি জানতাম না যে এ বাড়িতে পুজোর প্রথম গিফটটা সবসময় রাঙামাই দেন, তাই বনিতা না করে কি বলার আছে বলে ফেলো। রাঙামা পুজো আসছে বলে না আমি সবার নাম করে কিছু কিছু জিনিস কিনে ফেলেছি। কে বলেছিল তোমাকে কেনাকাটা করতে? না মানে আমাকে তো অলিও কিছু বললো না। অলি কোথায়? আসেনি তোমার সঙ্গে? ছোট মা, ওই মাঝ রাস্তায় না আমাদের সঙ্গে অরূপের দেখা হয়ে গেল। অলি আর অরূপ এখন একসাথেই আছে, ফিরে আসবে ওরা কিছুক্ষণের মধ্যেই। ওই তো এসে গেছে ওরা। দিদি ভাই, তোমার মুখ চোখের এরকম অবস্থা হয়েছে কেন? এই জন্যই আমি অরূপকে তাড়া দিয়ে বাড়ি নিয়ে এলাম, নাহলে তো আরেকটু ঘোরার ইচ্ছে ছিল। বাবা, ধরলি তোদের আরো ঘোরার ইচ্ছে ছিল? সে কখন বেরিয়েছিস আর আমরা এদিকে ভাবছি যে আপনারা সবাই কি আমাদের জন্য ওয়েট করছিলেন? আরে না অরূপ, দেখো পুজোর কাছে চলে এসেছে না, তাই জন্য মানে এটা সেটা কেনাকাটি ওই উপহার দিচ্ছিলে তাই না? শোন, এবার আর ডার্লিং ওসব ঝুঁকি পোয়াবে না, বুঝলি তো? রাঙামা ডিসাইড করে ফেলেছে যে সবাইকে টাকা দিয়ে দেবে, যে যার খুশি মতন ড্রেস কিনে নাও। এটা কিরকম হলো রাঙামা? তুমি পুজোয় আমাদের যেটা দাও আমরা তো সেটাই পরি। না দিদি ভাই, সময় বদলেছে তো, তাই ভয় হয় যে আমার পছন্দ যদি সকলের পছন্দ না হয়। অরূপ, হ্যাঁ রাঙামা বলো। তুমি বোধহয় জানো না, আমাদের এ বাড়িতে আগে খুব বড় করে ধুমধাম করে দুর্গাপুজো হতো। হ্যাঁ, আমার মনে হয়েছিল যে বাড়িতে কোনো অনুষ্ঠানই বাদ যায় না সে বাড়িতে দুর্গাপুজো নিয়ে কারোর কোনো ইনিশিয়েটিভ নেই কেন? সেই আসলে একবার দুর্গাপুজোর সময় একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল, তারপর থেকে ওই বড় করে পুজোটা আর হয় না, ওই নিয়ম রক্ষা নম করে একটু ঘট পুজো হয় আর কি। কিন্তু এবারটা একটু অন্যরকম। হ্যাঁ, একটা ঘটনা ঘটার ফলে বাড়িতে পুজো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এবারে বাড়ির পরিস্থিতি যা হয়েছে তারপরেও মায়ের ইচ্ছে অনুযায়ী এবারে আবার ঘটা করে আমরা দুর্গাপুজো করছি। আরে এই কথাটা তো আমাকে আগে বলতে হয়, এখন মোটে 7 দিন বাকি, 1 সপ্তাহের মধ্যে আমি কি ব্যবস্থা করব? আমি তো টেনশনে পড়ে গেলাম। আরে আমি থাকতে চিন্তা কি ভাগ্নে? হ্যাঁ, চিন্তা কি মানে? তুমি আবার কি করেছো? এই কুমোরটুলিতে প্রতিমা বাইনা করে এলাম। ডাকের সাজ, সাবেকি প্রতিমা। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো, মানে অর্ডার করাও হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে আমি কিছু জানি না। এই পুজোর কাজ কি কম নাকি? সবাইকে দায়িত্ব নিয়ে একেবারে কোমর বেঁধে লাগতে হবে। সবার কাজের একটা লিস্টও তৈরি করা হয়ে গেছে অভ্র, মায়ের সঙ্গে কথা বলে। হ্যাঁ, সব দায়িত্ব ভাগ করে সবার কাজ সুপারভাইজ করবো আমি। কেন, বাড়িতে আবার কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি?
তো এবার কি অনুষ্ঠান হচ্ছে? ওমা, দুর্গাপুজোর চেয়ে বড় বাঙালিরা কি অনুষ্ঠান হতে পারে ঝিলমিল? কি বলছেন মা? আমাদের বাড়িতে এবছর দুর্গাপূজা হবে? প্রত্যেকবার তো ঘট পুজো হয়, তবে এবার আমার নাতনিরাও এসেছে আর এবারে মূর্তি পুজো হবে। ভেবেই আমার কি ভালো লাগছে। যা হয় সেটা যে ভালোর জন্যই হয় সেটা বেশ বুঝতে পারছি। মাতক মাতক, পুজো নেই বাড়ির মধ্যে একটু হুল্লোড় টুল্লোড় হলে আমার কাজটাই বরং সহজ হয়। আচ্ছা নির্মলা, সব প্ল্যান প্রোগ্রাম কি শুকনোমুখী হবে নাকি? অরূপ এসছে, আরেকবার চাটা হোক। ননি, ননি, শোনো শোনো শোনো, আগের চাটা তো বৌরানি করলো, এবারটা তুমি করো। হ্যাঁ বড়দা, আমি এক্ষুনি যাচ্ছি। করো করো। ননিদীপ, আমি যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। চল চল, হবে, তোমার সঙ্গে আমার কথা আছে। কি? I love you, কনক। ভালো থেকো। হঠাৎ ভালো থেকে লিখলো কেন? কোথায় ও? কেউ ভুল বুঝে চলে যাবে? না না, সেটা হয় না। দরকার হলে আমি চলে যাবো বাড়ি ছেড়ে। ননিদি কিছু জানে, সেজন্য আমাকে উপরে আসতে বললো। ড্রয়িংয়ে তো সবাই রয়েছে, ও যদি বেরোয় তাহলে তো কারো চোখে পড়বে। তাহলে কোন অঘটন? চিঠি, কিসব ভাবছি আমি। কাউকে মুখ ফুটে বলবো কি করে আমি চিঠিটার কথা? মাকে বা কি করে? আমি জানতাম, আমি আমার স্টুপিডটাকে ভুল বুঝিনি, আর ও আমাকে ভুল বোঝেনি। পৃথিবীর সবাই একদিকে আর আমার কনক একদিকে আমার কাছে। তুমি বলো, আর কখনো এরকম করবে না তুমি? বলো বলো, করবে না কখনো এরকম? তুমি কোনো করবে না? একটা সত্যি কথা বলবে কনক? কি? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এসব কেন? তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ মা? তিস্তা যেসব ডকুমেন্টগুলো এনেছে সেই ডকুমেন্টগুলো আমার খানিকক্ষণের জন্য চাই। তিস্তার ডকুমেন্ট? যে ডকুমেন্টগুলো আমরা প্রমাণ হিসেবে দেখেছি সেগুলো, আর এমন যদি কিছু থেকে থাকে যেগুলো আমরা দেখিনি সেগুলো। পারবে না?